আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। চলে আসলাম সরিষা ক্ষেতে। সরিষা ক্ষেতের মাছ দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি এবং অপরূপ দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতেছি। সরিষা ক্ষেতের সরিষা সংগ্রহ করার জন্য হাজারো মৌমাছি ভিড় জমেছে সরিষা থেকে মধু সংগ্রহ করার জন্য, এবং এই মধু অসাধারণ মিষ্টান্ন হয়, অনেক মিষ্টি। সরিষা ফুলের মধু সবাই সংগ্রহ করবেন, বাসাতে নেবেন এবং উপভোগ করবেন, মজা পাবেন অনেক, কারণ সরিষা ফুলের মধুটা অনেক মিষ্টান্ন হয়। তো আমিও দেখে লোভ সামলাতে পারলাম না। আমাদের একটা জমিতে সরিষা ফুলের আবাদ করা হয়েছে। জমিটা অত বড় না, কিন্তু যতটুকু উনি করেছে আলহামদুলিল্লাহ আমি দেখে খুবই মুগ্ধ। তো আপনাদের জন্য তুলে ধরলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও এবং ন্যাচারাল ভিডিওগুলো যেন তুলে ধরতে পারি, এটাই আমার লক্ষ্য। আর চেষ্টা করি প্রকৃতির মাঝে থাকার জন্য। গ্রামের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আমি এই দেখেন, একটা আমাদের জমি, এখানে এখন চাষাবাদ করা হয়। আর আগের মতো সেই খোলামেলা পরিবেশটা এখন নাই, যেহেতু জনসংখ্যা বেড়ে গেছে, জমির পরিমাণ দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে। আবাদি জমিগুলো এখন বসতবাড়ি হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু জমি সংকুচিত হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে জমিগুলা চলে যাচ্ছে মানুষের বাড়িঘর নির্মাণের কারণে। তো চেষ্টা করবেন প্রকৃতির মাঝে থাকার জন্য, মনটা ফ্রেশ থাকবে। আমিও চেষ্টা করি মাঝে মধ্যে এসে প্রকৃতির মাঝে থাকার জন্য, এবং যা আমার চোখের সামনে পড়ে আমি চেষ্টা করি তুলে ধরার জন্য। এই যে আজকেও আপনাদের জন্য নিয়ে আসলাম প্রকৃতির মাঝে সরিষা ফুলের যে আবাদ, এবং মৌমাছি কী পরিমাণ যে আসছে বলার মতো না। তবে এখানে যদি একটা মধু নেওয়ার জন্য যদি কোনো একটা বক্স বসানো যেত, হয়তো বা এখান থেকে আরও মধু সংগ্রহ করা যেত, কিন্তু যেহেতু ছোটো পরিসরে সেই জন্য মধু সংগ্রহ করা যাচ্ছে না। এখান থেকে হয়তো বীজই সংগ্রহ করা হবে, বীজ সংগ্রহ করানো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সহযোগিতা চাই, সহযোগিতা ছাড়া আসলে সামনে এগোনো যায় না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে সরিষা ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।